বিএনপি কাজ করে শুধু জনগণের জন্য। এটা আপনারা 6 মাসের মধ্যে দেখবেন বিএনপি আপনাদের জন্য কি কাজ করতেছে। আপনার বাড়ির সামনে ভাঙা রাস্তাটা সুন্দর হয়ে যাবে, আপনার সন্তানের স্কুলের বিল্ডিংটা, সন্তানের পড়াশোনাটা ঠিক হবে। বিএনপি জনগণের জন্য কাজ করে জানিয়ে ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার সাথে সাথেই কাজ শুরু হয়ে গেছে। মহিলারা ফ্যামিলি কার্ড পেতে শুরু করেছে, কৃষকরা অতি দ্রুতই কার্ড পাবেন। ইতিমধ্যে সড়ক ও সেতু সহ বিভিন্ন স্থাপনার উন্নয়ন কাজ শুরু হয়ে গেছে। দেশব্যাপী খাল খনন ও পুনর্খনন কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারের পাশ দিয়ে প্রবাহিত কুমার নদ থেকে রনকাইল বিল অভিমুখের খালটি পুনর্খনন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, পানি প্রবাহ নিশ্চিতে সারা দেশে 25,000 কিলোমিটার খাল খননের কাজ চলছে, যা শুকনো মৌসুমে কৃষকদের উপকারে আসবে। পানির অভাব দূর হবে, কৃষকরা সময় মতো পাট জাগ দেয়া সহ কৃষিকাজের বিভিন্ন পর্যায়ে পানি ব্যবহার করতে পারবেন। ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে এ সময় জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আফজাল হোসেন খান পলাশ, বিশিষ্ট সমাজসেবক চৌধুরী ফারিয়ান ইউসুফ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপি ক্ষমতায় আসার সাথে সাথে কাজ শুরু হয়ে গেছে। চাল পাইছেন, রাস্তা কাজ শুরু হয়ে যাচ্ছে এবং মহিলাদের জন্য যে ফ্যামিলি কার্ড, সেটা আমরা আবেদন দিয়ে রাখছি জুন মাস থেকে। বাজেটের পরে এই ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হবে। পাইলট প্রজেক্ট হিসেবে ছোট ছোট জায়গায় দিচ্ছে এবং আমিও আমার এলাকার নামটা দিচ্ছি সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এবং ইনশাআল্লাহ মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড অতি শীঘ্র আপনারা পাবেন। এই আপনারা 6টা মাস দেখবেন, তারপরে বলবেন বিএনপি কি কাজ করতেছে। আমার মুখে বলার দরকার নাই, আমরা কাজে প্রমাণ করব বিএনপি। 25,000 কিলোমিটার সারা বাংলাদেশে পানির অভাব দূর করার জন্য আমরা খাল খনন, গরমের দিনে বা শীতের দিনে যখন পানি কম থাকে তার জন্য কৃষকদের সেচের জন্য এবং অন্যান্য সুযোগ সুবিধার জন্য খাল খনন করছি এবং খালের পানি দিয়ে আমাদের দেশে পানির অভাব পূরণ করব। তো আমরা আজকে এই খাল খনন কর্মসূচি আমরা উদ্বোধন করি এবং আপনাদের দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই। আমি আপনাদের পাশে আছি, আমাদের নেতাকর্মীরা আপনাদের পাশে আছে। ইনশাআল্লাহ আমরা একটা সুন্দর ফরিদপুর গড়ার আশায় আমরা পথ চলব।